দেশ দেশ বিদেশ সবাইকে আমার পক্ষে সালাম। আমি একটি চিস্তিয়া তরিকা আউলিয়া বায়াত হয় নাই হব আমার দয়াল ওমর ফারুক জয় সৃষ্টি আমার দাদা গুরু কাসেম সৃষ্টির জীবননগর মাঠপাড়ায় আমার শরীফ। আমি আপনাদের সবাইকে বলি যারা আউলিয়া বায়াত গ্রহণ করেছে শূন্যবাদী ভাইয়েরা, একটি কথা বলি আপনাদের মাঝে, যে ভিডিওটা করছে আপনাদের কাছে। মানুষ তো অনেক কথা বলে, মানুষ জেনে না জেনে অনেক কিছু মন্তব্য করাটা ঠিক না। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে না, গীবত গাওয়া গাড়িকে আমি পছন্দ করি না। গীবত গাড়ি পছন্দ আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মানুষকে দিনের রাস্তা আনার জন্য কাজ করতে বলেছে। দিনের রাস্তা আসার জন্য আল্লাহ রাসূলের কাজ করার জন্য, নামাজ, রোজা, হজ, যাকাত করার জন্য। আমরা দিনের মজবুত করি না, দুনিয়ার কারণে আমরা পেটের কারণে আমরা ইবাদত করি না, নামাজ পড়ে না, নামাজ পড়ে সুদ খায়, দাড়ি রাখে, মাথায় টুপি রেখে নামাজ পড়ে এসে মসজিদের সামনে গালাগালি। মাসুম বাচ্চারা যেমন নামাজ পড়তে যায়, মাসুম বাচ্চারা নামাজে যায়, চেষ্টা করতে পারে, এই না বাচ্চাদের দূর করে তার করে দেবে। তারা মৌলবীরা কি করে, বাচ্চাদের তাড়ায় দেয়। শিক্ষা কোথায় পাবে? শিক্ষাটা কোথায় পাবে বলে? শিক্ষা পাবে? এই যে মেয়েরা নাচ গান করে বেড়াচ্ছে, কোরআনের হাদিস ইয়া করে, সব তো জানছে, নাচ গান করে উন্মাদ ঠিক না কিছু নেই। আর আমরা মাজার শরীফ গেলে ভণ্ড, আমরা মাজার শরীফের লোক ভণ্ড। আরে ভাই, আমাদের মাজার শরীফে আসেন, দরবার শরীফ দেখেন। আমাদের এখানে আল্লাহ রাসূলের নামে জিকির হয়, আমার পীর মুর্শিদের নামে জিকির হয়। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিল সেখানে, আওয়ালে বায়াত গ্রহণ করতে হবে। আমার নবী সাল্লাম বলেছে, আমার আওয়ালে বায়াত গ্রহণ না করলে আমি নবীর সাবাত করব। হ্যাঁ, আপনার বাবা মা আছে, বেঁচে আছে, তাদের অনুমতি লাগবে। আওয়ালে বায়াত গ্রহণ করতে হবে আপনাকে। নবীর সাহাবাত পেতে হলে আওয়ালে বায়াত গ্রহণ করতে হবে। আপনার একটা কাবিলদার পীরের কাছে বায়াত করেন। আপনি জানেন একটা এই পীরের কাছে, এই লোকের কাছে গেলে আপনি বায়াত হলে আমি শিখবো, সে আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। বলেন আমি তাকে জান্নাতে নিয়ে যাবো, আমি তাকে জান্নাতে নিয়ে যাবো, সে কথা বলবে না, সে আপনার সঠিক রাস্তা দেখাবে। যেমন আমার পীর সাহেব ফারুক জয় চিশতি, সে আমাকে সঠিক রাস্তা দেখাচ্ছে। মা বাবাকে সেবা করো, মা বাবার সেবা করো, বাবার সেবা করো, করে বউ বিবি সংসার সব কিছু করে আপনারা আমার কাছে আসেন। এই না আপনারা বলেন বাজারের লোক বন্ধ। একজন লোক বলছে একটা গাছ লাগাইছে, গাছের ফল হয়েছে, কে খাবে? বাবাই খাবে। কে খাবে? বাবাই খাবে। বাবা তো বলেন এটা খাবো আমি, বাবা তো বলে না, আগে পিতা মাতাকে খাওয়াবে, সন্তানকে খাওয়াবে, খাওয়ানোর পরে যেটুকু যদি পারেন আমাকে দিবেন, না করলে পীর বলেন, পীর বলেছে নিজের দিলকে পরিষ্কার করো, কোরআনে ভাই, সে নামাজ পড়তে বলেছে, আমার পীর রোজা রাখতে বলেছে, সব বলেছে। তাহলে আমার পীর খারাপ হবে কেন? যে মৌলভী বাজারে বলে পীর খারাপ, পীর খারাপ, দেখাইতে হবে পীর কেন তারা খারাপ। আমি একটি কথা বলতে চাই, আওয়ালে বায়াত গ্রহণ করতে হবে, নবী বলেছে সাফায়াত করা। যেমন একটা উকিলের কাছে যখন যাবেন, তখন একটা মোহরি ধরতে হবে, মোহরি ধরে একটা উকিল ধরতে হবে। উকিল ধরলে
জহাজের কাছে দেখতে হবে। তেমন ওই দিনের সময় কান্ডালের সময় হবে আমার যে মুর্শিদ কেবলা, সে যে মহিরি, সে কোর্টে যখন যাব তখন একটা মহিরির কাছে মহিরি লিখে উকিল যাবে, উকিলের কাছে যাবে জজের কাছে। তখন এটাকে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, যেমন আমার মুর্শিদের কাছে আমি যাবো, মুর্শিদ আমাকে যখন আমার যেন নবীর কাছে অনুরোধ করবে, নবী যখন আমার হুজুর পাক সাল্লাম যখন সেই আমার মহানবী আল্লাহ পাকের কাছে সে আমাকে জন্য একটা সুপারিশ করবে, এটাই গেলাম কথা। এই যে কিছু কিছু মানুষেরা এমন মানে বিভ্রান্ত ছড়ায়, এটা একটা ভুল। আমার কথাটা শুনতে পারেন, আমি কোনো শিক্ষিত না, আমি কোরআনে হাফেজও না, এমবিবিএসও কোনো না, আমি সাধারণ অল্প লেখাপড়া করেছি, জ্ঞানের কথা শুনি, পাওলের কথা শুনি, শুনে নিজে বিচারিক করে জেনে শুনে এটা বিচার করে কথাটা যাচাই করে তখন আমি করি কথা বলি। অনেক জনে বলতে পারেন এই যে আপনি ভিডিওটা করলেন এটা কি আপনি জানেন কি জানেন না, আমি অবশ্যই জানি যে কি আওলে বায়াতটা জানি দেখে আমি কথাটা বলেছি। আওলে বায়াত গ্রহণ করতেই হবে, আওলে বায়াত গ্রহণ করতে হবে আপনাকে। নবী শাহাদাত পাইতে হলে আওলে বায়াত গ্রহণ করতে হবে। আমার আল্লাহ পাক বলেছে যে আমার রাসূলের কথা শুনবে না, রাসূলের বাণীর কথা শুনবে না, তাকে আমি শাবায়াত করব না। আমার নবী করবে না শাবায়াত, আমার নবী যখন শাবায়াত করবে না তখন তার করবে না। এমন একজন বলেছিল, আমার এক বন্ধু বলেছিল, তুই যে ফকির লাইনে থাকস কি পাস? আমি অনেক কিছু পেয়েছি এই জীবনে, ফকির লাইনে গিয়ে অনেক কিছু পেয়েছি। আমার বাবা মা, আমার বাবা একজন বায়াত হয়েছে, আওলে বায়াত গ্রহণ করেছে, আমার মা করেছে, আমার বাবা করেছে, আমি তার সন্তান, আমি করতে পারি নাই। আমি যার কাছে আওলে বায়াত গ্রহণ করতে চেয়েছিলাম সে অবাক হয়ে গেছে, সে কাশেম চিশতি অবাক হয়ে গেছে 2005 সালে। আমার কাশেম চিশতি একই কথা বলেছিল, তোমার মনের যে হিংসাটা থাকবে, হিংসাটা তুমি ধ্বংস করে ফেলো, তোমার হিংসাটা ধ্বংস করে ফেলো। যেমন ওখানে একটা কত প্রশ্ন আসছে, হিংসাটা ধ্বংস কীভাবে করবা? একটা নদীতে যখন আপনি দুধ ঢালবেন, নদীতে ঢেউয়ে এই দুধের পানিটা কেন ফিনিশ হয়ে যাবে। যখন আপনার মাখন তৈরি করবেন, মাখন নদীতে যখন ঢালবেন মাখনটা বেশি থাকবে, তাহলে আপনার মনটাকে মাখন করতে হবে। আমার কথা শুনবেন, বুঝতে হবে, মাখন করতে হবে, মাখন। যাই হোক, আপনাদের কাছে বেশি কথা বলবো না, এই ভিডিওটা ছাড়লাম, কথাটা বুঝবেন, হৃদয়টা মাখন করবেন, আওলে বায়াত গ্রহণ করবেন, থাকেন। জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু কাশেম চিশতি, জয় গুরু মানন বাবা, জয় গুরু সানি বাবা, জয় গুরু আব্দুল জিলানী বড় পীর।